বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তাক লাগিয়ে দিলাম মজার একটি চিকেন মোগলাই তৈরি করে। সবাই তো অবাক, আরে ভাই আবার চিকেন মোগলাই হয় নাকি? দাঁড়াও আমি করে দেখাচ্ছি। যাই হোক, প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যার যার মতো আপনি বুঝে শুনে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম রান্নার তেল 2 চামচ দিয়ে ভালো করে ময়দাটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেননা যেভাবে আমরা রুটি বানাই ওইভাবেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। তেল দিলে একটু সফট আর বেশি হবে। যাই হোক, একটু একটু করে পানি দিয়ে ডোটাকে একদম তৈরি করে নিয়েছি। যেমন আমরা রুটির খামিরটা তৈরি করি ওইভাবেই একটা খামির তৈরি করে নিয়েছি। তারপর হাতে একটু তেল লাগিয়ে উপর দিয়ে ভিজাটা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি আর 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচের মতো, দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে হাত দিয়ে আমি এটাকে একটু টিপে টিপে সফট করে নেবো। আর হয়েছে চিকেনটাকে গোলমরিচ দিয়ে সিদ্ধ করে একদম হাত দিয়ে একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। উফ, কী যে টেস্ট, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, এখানে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম দুটোর সাথে চিকেনগুলো আর বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমি কিন্তু লবণটা এখন ইউজ করি না, লবণটা পরে ইউজ করব। এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। দেখেন ডোটা কিন্তু 10 মিনিটে মাশাআল্লাহ ভালো সফট হয়ে গেছে। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নেব ভালো করে, তার আগে একটু মথে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2টা বানাবো আমি 2 ভাগে ভাগ করে নিলাম। রুটিটা বেলার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি রুটিটার মধ্যে আমি এই পুরটা দিয়ে দিব। যাই হোক, ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানি এখন পর্যন্ত ছেড়ে দেয় নাই। বড় সড়ো করে একটা রুটি বেলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো, চারপাশে গোল করে রেখে দিয়ে দেব। এরপর এপাশ থেকে একটা ভাঁজ দিব, তারপর ডিমটা একটু ভরিয়ে দেব যাতে মুখটা লেগে যায় পাশেরটা টেনে দিলে। এখন ওই পাশেরটাও ভালো করে টেনে এই ডিমের উপরে লাগিয়ে দিলাম। ব্যাস, সেট হয়ে গেল। এখন আবার এপাশ থেকে আরেকটা টান দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। যাই হোক, এখন আস্তে করে তুলে আমি গরম তেলে ছেড়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে হালকা আছে, মিডিয়াম আছে আর কি আমি ভেজে নেব। বেশি কিন্তু আঁচ দিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। মিডিয়ামে চেয়ে কম রেখে আস্তে ধীরে এই চিকেন মোগলাইটাকে ভাজতে হয়, তা নাহলে ভিতরে কাঁচা থাকবে। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন গাইস, ঠিক এরকম ফুলে যাবে। যাই হোক, আমি এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। 2টো আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে কেটে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর, ভিতরে শুধু চিকেনের পুরগুলো বের হয়ে আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।